দামি জায়গায় আপনাকে দামি মানুষকে নির্বাচন করতে হবে, সিলেক্ট করতে হবে, যেই মানুষটা সেখানে বসলে জনগণের উপরে জুলুম করবে না, মানুষের জান মালের নিরাপত্তা দিবে, মানুষের উপরে ব্যক্তিগত আক্রোশকে প্রয়োগ করবে না, বরঞ্চ সে আমানতের সাথে কোরআন এবং হাদিস অনুযায়ী এবং মানুষের অধিকার তার কাছে পৌঁছায় দিবে, ইনসাফের সাথে দেশ পরিচালনা করবে। এমন যদি কেউ দায়িত্বে বসে তাহলেই হবে আমানতকে রক্ষা করা। আর যদি এছাড়া অন্য কেউ বসে যে ওই দায়িত্বে বসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশের জনগণের উপরে, তার বিপক্ষ গোষ্ঠীর উপরে যদি সে ব্যক্তিগত আক্রোশকে প্রয়োগ করতে থাকে, জুলুম নির্যাতন করতে থাকে, বিভিন্ন জেলখানায় নিয়া, বিভিন্ন গোপন কক্ষে নিয়া নির্যাতন চালায়, তার উপরে অবিচার করে, তাহলে ওই ব্যক্তি পুরো দেশের জনগণের উপরে সে জুলুম করবে। তার আপনি সরিষার দানা পরিমাণ জুলুমও যদি কারো উপরে করেন, অন্যায় যদি কারো উপরে করেন, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আল্লাহ সেটাকে উঠাইয়া দিবেন। আপনার সেই জুলুমের বিচার রব্বে কারীম সারা পৃথিবীর মানুষের সামনে করবেন। কথা ঠিক না বেঠিক? এই জন্য জুলুম করার আগে একটু চিন্তা করবেন। আর যুগে যুগে যারা জুলুম করেছে কেউ ছাড় পায় নাই, যুগে যুগে যারা জুলুম করেছে কেউ ছাড় পায় নাই। ফেরাউন জুলুম করেছিল, ছাড় পাইছে? আর একটু জোরে বলেন। সূরা ইউনূসে আল্লাহ পাক স্পষ্ট আলোচনা করেছেন। সূরা ইউনূসের 88 নম্বর আয়াত থেকে 91 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ ফেরাউনের জুলুম সম্পর্কে এবং তার পরিণতি সম্পর্কে আলোচনা করেছেন। ফেরাউন যখন ঘোষণা দিল বনি ইসরাইলের যতগুলা শিশু দুনিয়ায় জন্মগ্রহণ করবে সবগুলোর গলা কেটে দাও, জবাই করে দাও। নাউজুবিল্লাহ বলেন। আর একটু চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসে সবচাইতে জালিম শাসক হলো ফেরাউন। এর চাইতে বড় জালিম পৃথিবীর ইতিহাসে আর কেউ নাই। বলেন তো, এত বড় বাদশাহ, এত বড় রাজা যে নিজেকে দাবি করা শুরু করলো। আল্লাহ পবিত্র কোরআনের সূরা নাজিআতে বলেন, ফেরাউন বলে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় রব। নাউজুবিল্লাহ। ফেরাউন নিজেকে সবচাইতে বড় রব দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে মূসা এবং হযরত হারুন, দুই ভাই আল্লাহর নবী, তারা আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, আয় আল্লাহ, আপনি ফেরাউন এবং তার পরিষদ বর্গকে এত সম্পদ দিলেন, এত ক্ষমতা দিলেন, এত রাজত্ব দিলেন, যার কারণে তারা মানুষের উপরে জুলুম করতেছে, অন্যায় করতেছে, অন্যায়ভাবে ছোট ছোট বাচ্চাদেরকে তারা মেরে ফেলতেছে। আয় আল্লাহ, আপনি ফেরাউনের যত গোষ্ঠী আছে এবং ফেরাউনকে আপনি ধ্বংস করে দেন। সুবহানাল্লাহ বলেন না? বলেন তো আল্লাহ দোয়া কবুল করছেন কি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। সূরা ইউনূসের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও মূসা, ও হারুন, তোমরা দোয়া করছো, আমি আল্লাহ এতদিন ফেরাউনকে ছেড়ে দিয়েছি, শত শত বছর সে রাজত্ব পরিচালনা করেছে, আমি আল্লাহর সাথে সে অধ্যত্বপূর্ণ আচরণ করেছে, আমার নাফরমানি করেছে, আমার বান্দাদের উপরে জুলুম করেছে, তোমরা দোয়া করছো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে ফেলছি। আল্লাহ ধরলেন, কিভাবে ধরলেন? ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া। আল্লাহ বলেন, ফেরাউন জুলুম করার পরে মূসা আলাইহিস সালামের বাহিনীকে যখন দৌড়ানো শুরু করলো, মূসা আলাইহিস সালাম নীল নদের মধ্যে, ভূমধ্য সাগরের মধ্যে যখন তিনি নেমে গেলেন, আল্লাহর আদেশে লাঠি দিয়া বাড়ি দিলেন, আল্লাহ 12টা রাস্তা বানায় দিলেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেল, ফেরাউন তাদের পিছনে দৌড় দিল, এরা যেহেতু পার হইতে পারছে আমিও পারবো। আল্লাহ পাক হাত্তা ইদা আদরাকাহুল গরক, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন যখন মাঝখানে চলে গেছে, দুই পাশের পানিকে মিলাইয়া দিয়া ফেরাউনকে সেখানেই মেরে ফেলছেন। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন যখন ডুবতেছে, যখন তার জানটা বের হয়ে যাচ্ছে, তখন বলে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি বনি ইসরাইলের রবের উপরে ঈমান আনছি। সুবহানাল্লাহ বলেন না? মা দুইবার বলছে, আল্লাহরে ডাক দিয়েছে দুইবার।
3 নাম্বার বার ডাক দিবে, আল্লাহ বলেন জিব্রাইল আর দেরি কইরো না, তার মুখের মধ্যে যে একটু কাদামাটি ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। কারণ 3 নাম্বার বার যখন আমারে ডাক দিবে, আমি আল্লাহ তো দয়ার সাগর, আমি তার ডাকে সাড়া দিয়ে তারে মাফ করে দিব। হযরতে জিব্রাইল মুখের মধ্যে কাদা ঢুকাইয়া দিল, ফেরাউনের মতো পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় জালিম ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। এরপরের সিরিয়ালে সবচাইতে বড় জালিম পৃথিবীর ইতিহাসে আল্লাহ কোরআনের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে আলোচনা করেছেন। সবচাইতে বড় জালিম ছিল 2 নম্বরে, নাম ছিল নমরুদ। নাম কি ছিল? নমরুদ। 400 বছর সে পরিচালনা করেছে। কত বছর? 400 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। প্রভাবশালী বাদশা ছিল, জালিম শাসক ছিল। আল্লাহকে মারার জন্য, কারে মারার জন্য? আল্লাহকে মারার জন্য বড় টাওয়ার নির্মাণ করছে। টাওয়ার নির্মাণ করে উপরে তীর মারছে। আল্লাহ পাকও একটা মাছির রক্ত সেখানে লাগাইয়া দিলেন। ওই রক্ত দেখে নমরুদ লাফাইতে শুরু করলো, আল্লাহরে মেরে ফেলছি। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি জুলুম, তোমার জুলুম যেখানে শেষ হবে, আমি আল্লাহর বিচার সেখান থেকে শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুরু করে দিলেন বিচার। কোন রকেট আর কামান ব্যবহার করেন নাই, কোন মানুষকে আল্লাহ পাক ব্যবহার করেন নাই। আল্লাহ 400 বছরের স্বৈর শাসককে ধ্বংস করার জন্য একটা ল্যাংড়া মশাকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আস্তে কর। কি মশা পাঠাইলেন? ভালো না ল্যাংড়া? ল্যাংড়া মশা। ওটা তার মাথায় ঢুকেছে, আর ওই মশা তার মস্তিষ্কের মধ্যে যখন কামড় শুরু করছে, আর ভিতরে ভ্যাঁ ভ্যাঁ করে ভ্যান ভ্যান করে যখন গান গাওয়া শুরু করলো, নমরুদের মাথা নষ্ট হয়ে যায়। 3-4 জন লাগায় দিছে, আমার মাথার মধ্যে থাপড়ানো শুরু করো। থাপড়ালেও কাজ হয় নাই, পরে জুতা নিছে। জুতার বাড়ি খাইতে খাইতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসের 400 বছরের জালেম শাসক নমরুদকে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় জালেম ফেরাউন আর নমরুদ, এদেরকে যে আল্লাহ ধ্বংস করেছেন, উনি এখনো আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? তার মানে আমাদের বলার উদ্দেশ্য হলো, কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি। বলেন তো, যে 2টা ঘটনা বললাম, এটা কোরআনে আছে না নাই? আয়াত সহ বললাম। কোরআন হাদিস থেকে যেটা বোঝা যায়, যখন যেই মুহূর্তে কিয়ামতের আগ পর্যন্ত যেই জুলুম করবে, তার বিচার করবেন কে? আল্লাহ। সুতরাং আমাদের শিক্ষা নেওয়ার পালা। আমাদের দেশেও যারা জুলুম করেছে, বিগত 16 বছর যাবত বহু আলেমের রক্ত রঞ্জিত হয়েছে। বহু উলামায়ে কেরাম নবীর ইজ্জত রক্ষার্থে 2013 সালে হেফাজতে ইসলাম যখন শাপলা চত্বরে 70 লক্ষ মানুষের সমাবেশ ঘটিয়েছিল, সারা বাংলাদেশের ইমানদার মুসলমানরা যখন এসেছিল, রাতের অন্ধকারে 5 মে হাজার হাজার আলেমের বুকে গুলি চালানো হয়েছে। সেই জালেমদেরকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সে আল্লাহ এখনো আছে না নাই? হেফাজতে ইসলাম তো রাজনৈতিক কোনো দল নয়, এরা তো ধর্মপ্রাণ নবীপ্রেমিক মুসলমানরা ছিল। এরা নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। যেই নাস্তিক মুরতাদরা আমার নবীজিকে গালি দিয়েছিল, নাউজুবিল্লাহ বলেন। নাস্তিকদের একমাত্র বিধান হলো মৃত্যুদণ্ড। কি দণ্ড? মৃত্যুদণ্ড। আরে ভাই, আপনি আমার বাবাকে গালি দেন, কোনো আফসোস নাই, আপনাকে আমি ধরবো না, আইন হাতে তুলে আমি নিব না। আপনি আমার মাকে গালি দেন, আইন হাতে তুলে নিব না। আপনি আমার বাবাকে গালি দেন, আমার ভাইকে গালি দেন, আমার বিবিকে গালি দেন, আমার সন্তানকে গালি দেন, আইন হাতে তুলে নিব না। কিন্তু আমার আল্লাহর চরিত্র নিয়ে যদি কেউ ব্যঙ্গচিত্র করে, আমার নবীর চরিত্রের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তোলার চেষ্টা করে, তাহলে তার মাথা আর ওই দেহের মধ্যে রাখা হবে না, হবে না, হবে না। এটা হলো ঈমানদারের ঈমান, মুমিনের ঈমান। এটা হতে হবে, নবীকে গালি দিলে সহ্য করা হবে না। এই দাবি নিয়েই 13 সালে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে। শুধু আলেম না, সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা এসেছিল। প্রায় 70 থেকে 1 কোটি মানুষ জমা হয়েছিল। এই মানুষগুলোকে যারা রাতের অন্ধকারে মেরেছে, বলেন তো এটা কি জুলুম? কি জুলুম না? আর একটু আস্তে কোন। এই জুলুমের কোনো শেষ নাই, মারাত্মক জুলুম ছিল। আরে ভাই, ওই আলেমদের বুকে তুমি গুলি চালাইলা, মানে নবীর বুকে গুলি চালাইলা।
শুধু এটা নয়, আরো বহু ফেহরিস্তি আছে যেটা মসজিদের মিম্বরে আমি বলতে চাই না। আমি কোনো দলকে ইন্ডিকেট করছি না, আমি জালেমকে ইন্ডিকেট করে কথা বলছি। ওই জালেমের মতো যদি সামনে যারা ক্ষমতায় বসবে, এখন যারা ক্ষমতায় বসেছে, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের একটাই উক্তি হবে, এই বাংলার জমিনে ক্ষমতার মসনদে বসে ইসলামকে আঘাত করে যদি কেউ কোনো আইন পাশ করার চেষ্টা করে, অন্যায় আর জুলুম করার চেষ্টা করে, বাংলাদেশের মুসলমান কাউকে ছাড় দিবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। এদেশের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনা করবে, ন্যায় আর ইনসাফের সাথে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। ইসলামের কোনো বিধানকে বিকৃত করা যাবে না, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না, নবীর চরিত্রের বিরুদ্ধে অবস্থান যারা নেয় তাদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে। মোট কথা, ইনসাফের সাথে রাষ্ট্র যারা পরিচালনা করবে, সারা বাংলাদেশের মানুষ এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করবে। সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে আমাদের আজকের আলোচনার মূল যেই কথা, সেটা হলো জুলুম থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? কারণ যুগে যুগে যারাই জুলুম করেছে, যারাই জুলুম করেছে, যেভাবে জুলুম করেছে, অন্যায় করেছে, আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন। সুতরাং আমাদের দেশে গত কয়েকদিনে যে ঘটনা ঘটে গেল, এটা থেকে সবার শিক্ষা নেওয়ার বিষয় আছে। যদি সম্মানের সাথে, ইনসাফের সাথে যদি রাষ্ট্র পরিচালনা করেন, যুগ যুগ ধরে মানুষ আপনাকে সম্মানের সাথে স্মরণ করবে। ইসলামের জন্য কাজ করে যান, মুসলমানদের জন্য কাজ করে যান, ইনশাআল্লাহ আপনাকে কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা জেনারেশন আপনাকে স্মরণ করবে, ঠিক না বেটি? এবং সহযোগিতা করবে। রব্বুল আলামিন আমাদের সকলকে জুলুম থেকে বেঁচে থেকে একজন যোগ্য এবং ইনসাফগার শাসক আমাদের দেশের জন্য কবুল করে না, জোরে বলেন আমিন। এবং জরুরি একটা বিষয়, সরকার যখন চলে গেল, অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে গতকাল রাত্রে 9টার পরে। এখনো সারা দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় বিভিন্ন ডাকাত দল ডাকাতি করছে, চুরি করছে, আছে না নাই? আপনারা বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে রাত্রে এখন ঘুমাইতে পারতেছে না। মানে হলো, কোনো জায়গায় যদি কারো ঘরে আগুন লাগে, কিছু সুযোগ সন্ধানী লোক থাকে যে ওই ঘর পোড়ার মধ্যে যায় আলু পোড়া দেয়, আছে না নাই? আরেকজনের ঘর পুড়ে যাচ্ছে, সে যায় আলু পোড়া দিতেছে ভর্তা বাড়ানোর লাইগা। এই জাতীয় লোকগুলোই বর্তমানে ডাকাতি করতেছে এবং বিভিন্ন দলকে ইন্ডিকেট করার জন্য, কলঙ্কিত করার জন্য এভাবে ডাকাতি এবং চুরির ঘটনা ঘটাচ্ছে। এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের দায়িত্ব হলো, এমন যদি কাউকে দেখা যায়, সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে পুরো এলাকাবাসী মিলে তাকে ধরিয়ে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাইকে সজাগ থাকা, কোনো অন্যায় অবিচার এবং কোনো সিন্ডিকেট, এবং সবচাইতে বড় বিষয়, এই দেশের মধ্যে, স্বাধীন দেশে সবাই স্বাধীনভাবে সব কিছু করবে, কোনো চাঁদাবাজি চলবে না। সবাই একমত আছেন না নাই? কোনো চাঁদাবাজি, 1 পয়সা চাঁদা কাকে দেওয়া হবে না। স্বাধীন দেশে ব্যবসায়ীরা ব্যবসা করবে, সবাই যার যার অবস্থানে থাকবে, কেউ যাতে দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি না করে, এ ব্যাপারে সারা সমাজের মানুষ ঐক্যবদ্ধ হতে হবে। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিসের আলো। আল্লাহ আমাদের সকলকে একটা সুন্দর, একটা সুশৃঙ্খল, একটা শান্তিময় দেশে শান্তির সাথে বসবাস করার তৌফিক দেন। চিল্লায়ে বলেন আমিন।